সামান্য জেলেপল্লী থেকে সিঙ্গাপুর কিন্তু এখন এশিয়ার ধনী এবং ব্যয়বহুল দেশের মধ্যে একটা। আর এই ছোট্ট দেশটা কিভাবে ঘোরাফেরা করবেন কম টাকার মধ্যে সেই সবটাই থাকছে আমার ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সিঙ্গাপুরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু আমাদের অনেক দিনের ছিল না, হঠাৎ করে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া ছিল। আর খুব অল্প সময় কিন্তু ভিসা রেডি করে বাট আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। আর এয়ার টিকিটটা আসলে খুব কম সময় কেটেছি। এজন্য আমাদের এয়ার টিকিটটার প্রাইসটা অনেক বেশি ছিল। আর আমাদের রাত ১০টা ১৫ আসলে ফ্লাইট ছিল ইউএস বাংলা। আর আমার হাসব্যান্ডের সাথে কোথাও যাবো আর দেরি হবে না সেটা তো হতেই পারে না। সবসময় আসলে এরকম হয়। আমার ট্রেন জার্নি, বাস জার্নি সবকিছু অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ। আসলে এগুলো তো তাও কোনোভাবে ম্যানেজ করা যায়। কিন্তু প্লেনের ব্যাপারটা তো একদমই কারোর হাতে থাকে না। সো আমাদের এয়ারপোর্টে আসতে যথারীতি খুবই দেরি হয়ে গেছিল। আসলে আমরা বাসা থেকে যেমন দেরি করে বেরিয়েছি তারপরে রাস্তায় অনেকটা জ্যাম ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ইমিগ্রেশনটা শেষ করে চেকিং শেষ করে ডিপার্চারে ওয়েট করতেছি। কারণ আমাদের কিছুক্ষণের মধ্যে এয়ারে উঠতে হবে। আসলে সবটা এত দ্রুত করতে হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কোনো ভ্রমণে বেরোচ্ছি নাকি কোনো যুদ্ধে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ৫টা ১৫ সিঙ্গাপুর এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আর এখন আমরা হোটেলে অলমোস্ট চলে আসছি। তবে হোটেলে আসার পরে যে জিনিসটা সবথেকে কষ্টদায়ক ছিল সেটা হচ্ছে এখানকার চেকিং টাইম হচ্ছে দুপুর ২টা। এর আগে এদের চেক আউট এবং চেকিং কোনোটাই হয় না। তো আমাদেরকে যেহেতু সকালবেলা পৌঁছিয়েছি অনেকটা সময় ওয়েট করার পরে আমরা রুম পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের রুমটা অনেক ভালো লেগেছিল যেহেতু আমাদের এটা পন্ড সাইডে ছিল। যেহেতু অনেকটা দেরি হয়েছে আমাদের রুম পেতে, আর এই সুযোগে আসলে আমরা সকালের নাস্তাটা করে ফেলেছিলাম। আর যারা আসলে সিঙ্গাপুরে আসতেছেন তাদেরকে বলব চেষ্টা করবেন সবসময় মর্নিং এ আসলে ফ্লাইট নেওয়ার। তাহলে আসলে এখানে ঠিক টাইম মতন এসে হোটেলে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনাদের হোটেল পেতে অনেকটা সময় লেগে যাবে। সো এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো ফ্রেশ হয়ে আমরা অনেকটা সময় রেস্ট করার পর এখন বের হয়ে যাচ্ছি। আর আমাদের হোটেলটা কিন্তু মূল যে সিটি সিঙ্গাপুরে সেখান থেকে কিন্তু অনেকটা দূরে। জায়গাটার নাম ছিল টং বারু আর হোটেলটা হচ্ছে লিক হোটেল। সো এটা সিটি থেকে অনেক বড়। তবে হোটেলটা আমাদের অনেক বড় ছিল। আর হোটেলের বাইরে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে সিঙ্গাপুরটা একটা ছোট্ট আয়তনের দেশ হলো মাত্র ১১৬ বর্গ কিলোমিটার। তবে এত সুন্দর ঝকঝকে আর খুবই পরিষ্কার। আর এখানে সবকিছু এত সুন্দর ডিসিপ্লিন, কোনো জ্যাম নেই। আর এখানে রাস্তা পারাপারের সময় কিন্তু সিগন্যালটাকে আপনাকে ফলো করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার গ্রিন সিগন্যাল আসে ততক্ষণ পর্যন্ত রাস্তা ফাঁকা থাকলেও কিন্তু আপনি রাস্তাটা পার হতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা করবে। সিঙ্গাপুরে যদি কম খরচে ঘোরাফেরা করতে চান তাহলে অবশ্যই এমআরটি ব্যবহার করবেন। আর এই এমআরটিটা কিন্তু আপনার খুব কাছাকাছি থাকে। অনেক বেশি দূরে যেয়ে যে এমআরটিতে উঠতে হয় এমন কিন্তু না। আর আমাদের হোটেল থেকে কিন্তু এমআরটিটা খুবই কাছে ছিল, হ্যাভলক। তো আমরা এখান থেকেই আসলে আজকে সান্তোসা যাব। তো আমরা কিন্তু এরকম রাস্তা পার হওয়ার জন্য প্রতিবারই অপেক্ষা করছিলাম। রাস্তাটা ফাঁকা থাকার পরও কিন্তু কেউ হচ্ছে আপনার এই সিগন্যালটা অমান্য করে না যতক্ষণ পর্যন্ত না এই গ্রিন সিগন্যালটা আসলে আসে। যারা আমার মতন গাছ পছন্দ করেন তাদের কিন্তু এরকম ফুল গাছ দেখলে মুগ্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে মন চাইবে, যেটা আমার হয়েছিল। আর আমরা হ্যাভলক স্টেশনে চলে আসছি। আর এখন আমরা যেহেতু সান্তোসা যাব তার জন্য হারবার্ট ফন্টে যেতে হবে। আর এই হারবার্ট ফন্টে যেতে হলে আপনাকে সবার আগে ওয়াটার পার্কে যেতে হবে। আর ওখান থেকে আপনার এমআরটি চেঞ্জ করে তারপর হচ্ছে হারবার্ট ফন্টে যেতে হবে ভিভো সিটি, যেখান থেকে আসলে আপনি খুব সহজে সান্তোসা যেতে পারবেন। মাটির নিচে এই এমআরটি স্টেশনগুলো আমি সত্যি অবাক হয়ে যাই যে এতটা নিচে আসলে এগুলা। যখন লিফট দিয়ে নামি তখন আসলে বোঝা যায় যে এটা আসলে কতটা নিচে এই এমআরটি স্টেশনগুলো করা। তো আমরা যেহেতু হারবার্ট ফন্ডে যাব আর এটার জন্য আমাদের কোন লাইনে যেতে হবে তো সেটা কিন্তু আমরা ম্যাপে দেখে নিয়েছি। সিঙ্গাপুরে যারা এমআরটিতে চলে ভ্রমণ করবেন তাদেরকে বলবো আপনারা সবসময় এরকম একটা ম্যাপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের এমআরটি স্টেশনগুলো থেকে অন্য স্টেশনে যাওয়া খুব সহজ হয়ে যাবে। কারণ এখানে প্রত্যেকটা জিনিস ওনারা কালার দিয়ে আসলে মার্ক করে দিয়েছে। আর তাই এমআরটি ব্যবহার করার ক্ষেত্রে আমি বলব একটু এই কালারগুলো যদি আপনারা প্রথমে বুঝে নেন তাহলে কিন্তু এমআরটিতে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
আর সিঙ্গাপুর এয়ারপোর্ট অ্যারাইভাল থেকে কিন্তু এই ট্রাভেল পাসগুলো নিতে একদমই ভুলবেন না। এখানে কিন্তু অনেকগুলো স্টল আছে যেখান থেকে আপনি এই ট্রাভেল পাসগুলো পেয়ে যাবেন। আর এই ট্রাভেল পাস যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু প্রত্যেকবার এমআরটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে ইন্ডিভিজুয়াল করে টিকিট কেটে নিতে হবে। তো সেটা আসলে অনেক বেশি কষ্টসাধ্যর ব্যাপার। এইজন্য অবশ্যই এই ট্রাভেল পাসটা আপনারা নিয়ে রাখবেন। আমাদের ২ জনের জন্য ২ টা ট্রাভেল পাস নিতে হয়েছে। আর সেটার জন্য সিঙ্গাপুর ডলারে $৯৬ আমাদেরকে খরচ করতে হয়েছে। আর এটার সুবিধা হচ্ছে ৩ দিন আপনি ইচ্ছা মতন ফ্রিতে এমআরটি বাস সবটা ব্যবহার করতে পারবেন। আর ৩ দিন পরে এটা আবার আপনাকে রিচার্জ করে নিতে হবে। আর এই ট্রাভেল পাসগুলোর মেয়াদ থাকে ১ বছর। তো আপনি পরবর্তীতে যদি ১ বছরে আবারও সিঙ্গাপুর ভ্রমণ করতেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্রাভেল পাসটা রিচার্জ করে ব্যবহার করতে পারবেন। তো কথা বলতে, বলতে আমরা হারবার্ট ফ্রন্টে চলে আসছি ভিভো সিটিতে। আর এখান থেকে কিন্তু আমরা সান্তোসা যাব। তো অনেকটা সময় হয়ে গেছে আর আমাদের একটু ক্ষুধাও পেয়ে গেছে। তো আমরা একটু কিছু খাবো। এইজন্য খাবারগুলো দেখছিলাম। আর এখানে সবকিছু আসলে অনেক এক্সপেনসিভ খাবার থেকে শুরু করে সবকিছু। তো এখানে যে ডোনাটগুলো সবগুলোই কিন্তু $৭ $৫ এর নিচে কোনটাই নেই। তো আমরা কফি আর বার্গার খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু অসংখ্য চাইনিজ খাবার। কারণ চাইনিজরা যে ধরনের খাবার খায় এখানে সব খাবারই আছে। কেউ যদি চাইনিজ খাবার খেতে চান সিঙ্গাপুরে আসলে তবে আমি বলব অবশ্য ভিভো সিটিতে আসতে পারেন। কারণ এখানে আমার সবথেকে বেশি চাইনিজ খাবার মনে হয়েছে আছে। আর ভিভো সিটিতে শুধু খাওয়া-দাওয়া না, ঘোরাফেরার জন্য এবং কেনাকাটার জন্য অসংখ্য স্টল আছে। আর ভিভো সিটির রুফটপের এই ভিউটা কিন্তু অনেক সুন্দর রাতের বেলা। আর শুধু এই ভিভো সিটি রুফটপ না, পুরা সিঙ্গাপুরটা আসলে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর থাকে দিনের থেকে। তবে দিনের একরকম সৌন্দর্য আর রাতের অন্যরকম সৌন্দর্য। তবে আমার কাছে সবথেকে বেশি সিঙ্গাপুরের রাতের ভিউটা ভালো লেগেছে। আর রাতে ঘোরাফেরা করতেও আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এখান থেকে সান্তোসা যাওয়ার জন্য আপনার স্কাই ট্রেনের টিকিট কাটতে হবে, যেটা আপনার পার পারসন হচ্ছে $৪ করে নিবে সিঙ্গাপুর ডলারের। তো আমাদের হচ্ছে কার্ড থেকে আমরা পে করে দিয়েছি। আপনারা এটা ভিসা কার্ড দিয়ে কিন্তু পে করতে পারবেন। আর টিকিট কাটার পরে কিন্তু খুব বেশি সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে না। সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু ট্রেনে উঠতে হবে। আর এখানে ২-১ মিনিট পর পরই ট্রেন চলে আসে। তো এই ট্রেন থেকে আসলে বাহিরের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই সান্তোসাটা কিন্তু সিঙ্গাপুরের একদম একটা শেষ সীমানার দিকে। তো যার কারণে এই সাইডটাতে শিপিং এর কাজগুলো বেশি হয়। তো এখানে থেকে ভিউটা আসলে অসাধারণ লাগছিল। আর এই স্কাই ট্রেনের মাধ্যমে কিন্তু সান্তোসা যাওয়ার সময় এই মনোমুগ্ধকর সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর যে সৌন্দর্যটা আপনার চোখ এবং মন ২ টাকেই আসলে অনেক বেশি শান্তি দিবে। আর এই স্কাই ট্রেনে করে কিন্তু সান্তোসা আসতে খুব কম সময় লাগবে। কখন যে আপনি পৌঁছে যাবেন ঠিক নিজেও বুঝতে পারবেন না এই প্রকৃতি দেখতে, দেখতে। সিঙ্গাপুরে এত গাছপালা থাকার পরও চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা থাকলেও কিন্তু এখানকার প্রকৃতিটা একদমই অনুকূল আমার কাছে মনে হয়নি। কারণ এখানে কিন্তু সারা বছরই গরম থাকে। আর বৃষ্টি হলেও কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না। আর এখানকার আবহাওয়াটাও আপনি ঠিক বুঝতে পারবেন না। এই রোদ তো এই বৃষ্টি। আর আমরা যে সান্তোসায় আসতে, আসতে কিন্তু আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে গেছে। তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি নেমে যাবে। তবে আমরা যখন হোটেল থেকে বের হয়েছিলাম তখন কিন্তু দিনটা অনেক সুন্দর ছিল এবং অনেক বেশি রোদ ছিল। তো এই পর্যন্ত আসতে, আসতে কিন্তু হঠাৎ করে অনেক বেশি মেঘ আর চারিদিকটা কেমন যেন অন্ধকার, অন্ধকার হয়ে আসছিল। সান্তোসায় আমরা সি বিচে যাব আর সেজন্য বিসি স্টেশনে নেমেছি। তো এখন আমরা এখানকার সি বিচটায় যাব। আর তারপরে কিছুটা সময় থেকে বাকি জায়গাগুলোতে ঘুরবো ইনশাআল্লাহ। আর এই ঘোরাফেরা আসলে সব ভিডিওটা মানে মেক করা সম্ভব হয়নি। কারণ এখানে ঘোরাফেরা করতে গেলে আপনার আসলে ভিডিও করাটা খুব বেশি সম্ভব হবে না। কারণ এত বেশি সৌন্দর্য থাকে সবটা যে সেগুলো দেখতে আসলে অনেক বেশি মুগ্ধ হয়ে যেতে হয়। আর ভিডিও করার কথা আসলে সেভাবে অনেক সময় মাথায়ই আসে না। তবে তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবটা কম বেশি করে দেখানোর জন্য। আর সি বিচে যত কাছাকাছি যাচ্ছিলাম মনটা আসলে তত বেশি খারাপ হচ্ছিল। কারণ চারিদিকে এত বেশি মেঘ হয়েছিল। কিছুক্ষণের মধ্যে আসলে বৃষ্টি নেমে যাবে, এরকম একটা অবস্থা। তো মনটা খারাপ হচ্ছিল যে সবটা যদি সুন্দরভাবে ঘুরে ফিরে দেখতে না পারি। সান্তোসা আসতে হলে আমি অবশ্যই বলব সকালবেলা আসবেন। আর সাথে অবশ্যই ১ সেট কাপড়-চোপড় নিয়ে আসবেন। কারণ এখানে সমুদ্রে নামার পরে যদি আপনি ভিজা কাপড়-চোপড় নিয়ে হোটেলে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে এক্সট্রা কাপড়-চোপড় নিয়ে আসবেন। আর মর্নিং এর দিকে আসলে সবথেকে ভালো হয়। তাহলে আপনারা সারাদিন সবটা কিন্তু উপভোগ করে হোটেলে ফিরতে পারবেন। সান্তোসাটা কিন্তু মোটামুটি অনেকটা এরিয়া নিয়ে। আর এখানে কিন্তু উপভোগ করার মতন অনেক কিছু আছে। যদিওবা আমি আজকে আমার এই ভিডিওতে সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আপনারা যদি আসেন তাহলে নিজেরা ঘুরে ফিরে দেখতে পারবেন।
তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলব যে আপনারা সকাল, সকাল আসবেন এবং সবটা দেখে রাতের ভিউটা দেখে দেন তারপরে আসলে আপনারা ফিরতে পারবেন। আর এই সমুদ্রে যাওয়ার পথে কিন্তু স্টলগুলো আছে নারিকেল এবং পাশাপাশি বাচ্চাদের খেলনা আরো অনেক স্ট্রিট ফুডের দোকান আছে। তো এইখানে নারকেলগুলো কিন্তু আপনার $10, $12, $20, $24 করে। তো যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি এক্সপেনসিভ আর এই বাচ্চাদের খেলার স্টলগুলো বেশ খুব ভালো লাগছিল। তো দেখেন কতটা মেঘ হয়েছে আর মনে হচ্ছে এখনই কিন্তু বৃষ্টিটা নেমে যাবে। তো বারবারই মনে হচ্ছিল যে আসলে আমরা আজকে সি বিচের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবো কিনা। আর এখানে অনেক ইন্ডিয়ান ফুডস আছে। তবে আমার কাছে সবথেকে বেশি চায়না ফুডগুলোই চোখে পড়ছিল। আর সিঙ্গাপুরে এসে যদি বাঙালি খাবার খেতে চান তাহলে অবশ্যই মোস্তফা যেতে হবে। তার আগে কিন্তু কোথাও আপনি বাঙালি খাবার চোখে পড়বে না। যেহেতু আকাশে অনেক মেঘ তো সেজন্য আমরা দূরের বিচটাতে না যেয়ে ১ম এ যেটা আছে এই বিচে কিছুক্ষণ থাকবো। দেন তারপরে যদি বৃষ্টি না আসে তাহলে পরবর্তীতে আসলে পাশে যে বিচটা আছে ওটাতে যাবো। ওটা হচ্ছে এটার থেকে আরো একটু বেশি বড়। তো এখানে দাঁড়িয়ে সমুদ্রের আসলে সৌন্দর্যটা উপভোগ করছিলাম আর পানিগুলো এত বেশি নীল ছিল। আমি কিন্তু এখানে এক্সট্রা করে ক্যামেরা কোনো ফিল্টার ব্যবহার করিনি যেটাতে করে আসলে পরিবর্তন হতে পারে। এটা কিন্তু একদমই ন্যাচারাল এরকমটাই ভিউ ছিল আর অনেক বেশি বাতাস হচ্ছিল। তবে আমার কাছে কিন্তু এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল যে এত সুন্দর বাতাস আর এরকম একটা মেঘলা ওয়েদারে আসলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা। আর ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে আর বৃষ্টিতে তো আসলে সি বিচে থাকা যাবে না। তো আমরা এখানে একটা খাবার স্টলে চলে আসছি। যেখানে কিছুটা সময় বসে থাকা যাবে আর এর ফাঁকে আসলে খাওয়াটাও হয়ে যাবে। আর এটা আসলে ইন্ডিয়ান ফুড ছিল আর এই সম্পূর্ণ খাবারটার দাম পড়েছে আপনার $15। আসলে এখানে একটা নরমাল পানির বোতলও $2। তো এই সি বিচের স্টলগুলোতে খাবার স্টলগুলো থেকে শুরু করে বাকি যেগুলো স্টল আছে সবগুলোতেই কিন্তু আসলে অনেক বেশি এক্সপেনসিভ খাবারগুলা। আর এখানে কিন্তু সবটা আপনার চাইনিজ আর হচ্ছে ইন্ডিয়ান ফুডস আছে কিছু। আর এখানে অনেক বাঙালি কাজ করছিল। এটা দেখে বেশ ভালো লাগছিল। যেহেতু নিজে একজন বাঙালি তো এখানে বাঙালি দেখতে পেরে আসলে মাঝে, মাঝে ভালো লাগছিল। আর সিঙ্গাপুরে কিন্তু আমাদের প্রচুর বাঙালি পাবেন। সব জায়গাতে আসলে বেশ ভালো বাঙালিদের অনেক বেশি কাজের সুযোগ আছে। বৃষ্টি শেষ হয়ে গেছে আর এখন পাশের যে বিচটা আছে সেখানে যাব। তবে এখনো কিন্তু হালকা, হালকা বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে আমরা বের হয়ে গেলাম। কারণ অনেকটা সময় না হলে দেরি হয়ে যাবে আমাদেরকে যেহেতু ফিরতে হবে। আর এজন্য আসলে আমরা আর সম্পূর্ণ বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করেই আসলে চলে আসছি পাশের যে সি বিচটা। সিঙ্গাপুরে এই সমুদ্রগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকার পরও আমার কাছে বারবারই মনে হয়েছে এই সবটা থেকে আমাদের কক্সবাজারে সমুদ্রের সৈকতটা আসলে অনেক বেশি সুন্দর। সমুদ্রের পাশে এই স্টলগুলো কিন্তু এখন খুব একটা মানুষ না থাকলেও সন্ধ্যা পরে কিন্তু এই সবটাতে বারবিকিউ পার্টি হয় আর এই পার্টিগুলো কিন্তু অনেক রাত পর্যন্ত চলে। বৃষ্টির পরে আসলে সি বিচের এই সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছিল। আর সি বিচে এই পাথরগুলো পরিষ্কার করার সিস্টেমটা বেশ ভালো ছিল। আমি অনেকটা সময় কিন্তু এই সি বিচে ছিলাম আর এর মধ্যে বেশ কয়েকবার এভাবে পাথর পরিষ্কার করতে দেখছিলাম। আচ্ছা সমুদ্র পছন্দ করে না এমন কেউ আছে বলেন তো? আমার কাছে তো পাহাড়ের থেকে সমুদ্রটাই বেশি ভালো লাগে। আর সেজন্য কিন্তু সিঙ্গাপুরে এসে ১ম দিনই চলে আসছি এই সুন্দর সমুদ্রটা দেখতে। সমুদ্রে যাবো আর পা ভেজাবো না সেটা তো হতেই পারে না। অনেকটা সময় আসলে পানির মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। অনেক ভালো সময় কাটিয়েছি। আর এই বাচ্চাটার সাথেও একটু মজা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের সবটা ঘোরা হয়ে গেছে। আর আমরা এখন চলে আসছি হোটেলে খাওয়ার জন্য। আর এটা মোস্তফা যে বাঙালি পাড়া সেখান থেকে আমরা রাতে খাবারটা খেয়ে দেন তারপরে হোটেলে যাবো। আর যেহেতু এখান থেকে আমাদের হোটেলটা অনেকটা দূরে তো এজন্য আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে আসলে ফিরবো। যদিও বা বাহিরে যত রাত পর্যন্ত আপনি থাকেন না কেন কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমরা আজকে আসছি আর অনেক বেশি ক্লান্ত, সারাদিন ঘোরাফেরা করেছি সেজন্য আজকে একটু তাড়াতাড়ি হোটেলে ফিরবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ডে কিন্তু আসছে সিঙ্গাপুরে আসলে ফ্রিতে কোথায়, কোথায় ঘুরবেন আর কতটা সুন্দর সে জায়গাগুলো সেসবটা নিয়ে। আর সে পর্যন্ত অপেক্ষা করবেন আর প্রতিনিয়ত আমাকে যে সাপোর্টগুলো করে যাচ্ছেন সেটা তো অবশ্যই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভালোবাসার মানুষগুলোকে অনেক যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।